জিহাদ ভাইয়ের বার্থডে ছিলাম আমরা গেস্ট। বার্থডের দিনে আমাদের যা কিছু দিয়ে আপ্যায়ন করছে সবকিছুই ছিল আলহামদুলিল্লাহ বেস্ট। আমরা একা ছিলাম না, ছিল আমাদের সাথে কুষ্টিয়া মিরাক্কেল টিম। হেজখানার পোলাপানের এক অক্ত খাওয়াবে, এইটাই ছিল নাকি জিহাদ ভাইয়ের ড্রিম। আলহামদুলিল্লাহ জিহাদ ভাইয়ের ইচ্ছা হয়ে গেল অবশেষে পূরণ। সবাই আমাদের যে পরিমাণে ভালোবাসা দিচ্ছে, এই ভালোবাসা কোথাও কিনতে পারবেন না, যদি কোটি টাকাও আপনি উড়ন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করি সবাই আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। তো টিম অফ কুষ্টিয়ার জিহাদ ভাই আজকে আমাদেরকে ইনভাইট করছিল তার বার্থডেতে। তো আমরা এখানে চলে এসেছি। তো ভাই বললো তোমরা কুমারখালী এসে হল বাজারে একটু দাঁড়াও, আমাদের আসতে একটু লেট হচ্ছে। তো আমরা বললাম আচ্ছা ভাই সমস্যা নেই, ঠিক আছে আপনারা আসেন, আমরা এখানে দাঁড়িয়ে আছি। তো ভাই কি বলবো, অনেক সময় দাঁড়িয়ে থাকার পরেও ভাইদের কোনো খোঁজ নাই। তো ভাইদের কাছে ফোন দিলাম, বলছে চলে এসেছি, মোটরসাইকেলের পারে আছি। তো এখানে অনেক সময় দাঁড়িয়েছিলাম, তো ভাবলাম কিছু খাওয়া যাক। তো পরবর্তীতে দেখি আমাদের পাশেই ছোলা বিক্রি করছিল। তো আমরা তিনজন এসেছিলাম, সেই জন্য ওইখান থেকে তিনজন 3 প্লেট ছোলা নিয়ে নিলাম। এই ছোলা খাওয়া নিয়ে শেষে মারামারি বেঁধে গেল। আবিরকে মামুন বারবার ডাকছিল এইদিকে আয়। আবির ভাবছিল হয়তো আমার ছোলা খেয়ে ফেলবে, তো সেই জন্য যাচ্ছিল না। তো পরবর্তীতে মামুন এমন একটা কাজ করলো, তো আবির তো একেবারেই ওবা। তো যাই হোক আমাদের ছোলা খেতে খেতে এদিকে দেখি জিহাদ ভাই চলে এসেছে। তো যাই হোক এদের জন্য অনেকটা টাইমে বসেছিলাম। তো পরবর্তীতে ভাইদেরকে বললাম ভাই দেখেন আর দেরি করার দরকার নেই, আমাদের ওইদিকে একটু আগে আগে বাসায় যেতে হবে, আমাদের শরীর খারাপ, শরীর অতটা ভালো না, সেই জন্য একটু আগে আগে বাসায় যেতে হবে। তো ভাই বললো আচ্ছা ঠিক আছে তাড়াতাড়ি চলো যাই। তো আমরা এখন যাচ্ছি সেই মাদ্রাসায়, যেই মাদ্রাসার পোলাপানকে জিহাদ ভাই খাওয়াবে তার জন্মদিন উপলক্ষে। তো মাদ্রাসা আসার পরে দেখি এখানে রান্না বাড়া চলছে, মানে এখানে যাদেরকে খাওয়ানো হবে সেই রান্না বাড়াটা চলছে। তো এখানে সবাই ছিল, সবার সাথে এসে কথাবার্তা বললাম, আড্ডা দিলাম, অনেকটাই মজা করলাম। তো পরবর্তীতে এদিকে দেখি দোয়ার অনুষ্ঠান শুরু হয়ে গিয়েছে। তো আমরা সবাই এসে এখানে বসে পড়লাম। তো দোয়ার অনুষ্ঠান শেষ করে সবাই মিলে বসে পড়লাম খাবার খাওয়ার উদ্দেশ্যে। তো এখানে হেজখানার পোলাপান এবং হুজুর সবাই একসাথে, এবং কি সাথে আমরাও ছিলাম। তো সবাই একসাথে খাওয়া দাওয়া করা একটা ভালো একটা ফিল পাচ্ছিলাম। তো পরবর্তীতে দেখি এক ভাই আমাদের খাবার বেড়ে দিচ্ছে। আর হ্যাঁ এখানকার খাবার রান্না কিন্তু মাশাআল্লাহ সুন্দর হয়েছিল, আমার কাছে অনেকটাই ভালো লাগছে। আলহামদুলিল্লাহ ভালোই আমাদের সব খাওয়া দাওয়া শেষ হলো। আর হ্যাঁ এখানকার খাবার রান্নাটা কিন্তু অনেকটাই সুন্দর হয়েছিল। তো এখন আমাদের ভাইয়ের কাছ থেকে বিদায় নেওয়ার পালা। তো বিদায় নেওয়ার আগে সবাই একসাথে একটু আড্ডা দিলাম, এবং কি সবাই কিছু পিকটিক উঠলাম। ভাই আমরা চলে যাচ্ছি, এখন আমারে বিদায় দিয়ে দেন, এখন আমরা চলে যাবো। না ভাই কোনো ব্যবস্থা না, এই যে একটু হাই মাই মারিয়ে দেন, আপনারা ফ্যান ফলোয়ার যাতে আমার। আরে তুমি তো আমার বেশি ফেমাস। এই যে আগাজা মানে তোমার সাথে দেখা হবে না। আর এই যে তোমাকে নিয়ে আমি কোনো এক দূরে হারিয়ে যাব, যখন দেখি ভাবি সে যায়। আরে এই ভাই মূল কথা, এই ভাইয়ের কি ভালো লাগে জানো? তো মেয়ে মানুষ সাজলে ভালো লাগে, আর এর ভালো লাগে ভয়েস, এর ভয়েসটা আমার ভালো লাগে না। আমার কাছে মেয়ে মেসেজ দেব, কাজলি কাদর কাজলি এর ভয়েসটা ভাই শুনলি হাসি পায় কেন? কাজলি হাসি না ভিডিও দেখে। তো যাই হোক ভাই ভালো থাকবেন, বিদায় দিচ্ছি। আবার আসবে আমাদের দোকান একদিন আসলে, মানে ইনশাআল্লাহ। আর আপনি আমাদের পান্তিতে আর একদিন আসবেন। হ্যাঁ এই মিরাক্কেল সবাই যাবেন, সবাই একসাথে যাবেন, সেদিন আড্ডা দেওয়া হবে।